বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিত অনলাইন ক্লাস করে যাচ্ছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো রেগুলার দেখে উপকৃত হচ্ছ। আমি আবু জাফর মিয়া, সহকারী শিক্ষক গণিত, সদাসতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২৫০০ নারায়ণগঞ্জ। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি আজকে গণিতের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ৯.১ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি আজকে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। দেখো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিছু সূত্র জানতে হবে, যে সূত্রগুলো আমরা না পারলে অঙ্কগুলো আমাদের জন্য বোঝা কঠিন হবে। আমি মূল যে সূত্রটা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে। এটা আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটার নাম কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম? একটা সরল রেখার উপর যদি আরেকটা সরল রেখা লম্বভাবে, খাড়াভাবে, একটা সরল রেখার উপর যদি আরেকটা সরল রেখা লম্বভাবে আপতিত হয়, সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে ৯০ ডিগ্রি কোণ বা সমকোণ বলে। তাহলে যেহেতু এখানে একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণ হবে। আর যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, খেয়াল করো, সমকোণী ত্রিভুজের কোণটা যদি নিচে হয়, নিচে কোণটা যদি ভূমির সাথে লাগানো থাকে, তাহলে এটাকে বলা হবে সন্নিহিত কোণ। কোণটা যদি নিচে থাকে, কোণটা যদি ভূমির সাথে লাগানো থাকে, তাহলে এটাকে বলা হবে উন্নতি কোণ। কেন আমরা এই জিনিসটা চিনব? কারণ আমি তোমাদেরকে আরেকটা ত্রিভুজ এঁকে দেখাই। আমরা একইভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা ৯০ ডিগ্রি। আচ্ছা, এখানে কোণটা উৎপন্ন হয়েছিল নিচে, আর এখানে কোণটা উৎপন্ন হলো উপরে। খেয়াল করো, কোণটা যদি নিচে হয় তাহলে সেটাকে উন্নতি কোণ বলে, আর কোণটা যদি উপরে হয় তাহলে সেটাকে অবনতি কোণ বলে। অবনতি। কেন আমাদেরকে উন্নতি কোণ এবং অবনতি কোণ চিনতে হবে? কারণ উন্নতি কোণ এবং অবনতি কোণ চিনলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ এই জিনিসগুলো বের করতে পারবো। দেখো, কোণটা যদি উন্নতি কোণ হয় তাহলে এই লম্বাটা হবে লম্ব, নিচেরটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। কিন্তু কোণটা যদি নিচে না হয়, যদি কোণটা উপরে হয়, তাহলে লম্বটা হয়ে যাবে ভূমি, লম্বটা হয়ে যাবে ভূমি, আর ভূমিটা হয়ে যাবে লম্ব, আর এটা হবে কি? অতিভুজ। দেখো, আমরা এই সূত্রটুকু বুঝতে পারছি কিনা? সমকোণী ত্রিভুজের কোণটা যদি নিচে হয় অর্থাৎ উন্নতি কোণ হয়, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ।
আবার সমকোণী ত্রিভুজের কোণটা যদি উপরে হয় অর্থাৎ নিচে না হয়ে যদি উপরে হয় তাহলে লম্বটা হয়ে যাবে ভূমি, ভূমিটা হয়ে যাবে লম্ব, অতিভুজ ঠিক থাকবে। দেখো আমি এখন তোমাদের সামনে একটা অঙ্ক করব, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে। আচ্ছা দেখো আমি প্রশ্নটা বোর্ডে উঠিয়ে নিলাম। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদেরকে অবশ্যই সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। সমকোণী ত্রিভুজটা এঁকে আমরা চিত্র অনুযায়ী বর্ণনা করব। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে বলা আছে কোণ এ বি সি সমান থিটা হলে এবি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। খেয়াল করো, কোণ সি যদি সমকোণ হয় তাহলে সি এর অবস্থানটা কোথায় হবে? সি এর অবস্থানটা অবশ্যই এখানে হবে, কারণ আমরা জানি এটাকে সমকোণ বলে। তাহলে অবশ্যই এখানে যেহেতু বলছে সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, তাহলে অবশ্যই এখানে সি এর অবস্থান হবে। তাহলে এখানে যদি সি হয় তাহলে আমরা অবশ্যই উপরে এ দিব, এখানে বি দিব। তাহলে এ বি সি অথবা এ সি বি সমকোণী ত্রিভুজের এখানে বলছে এবি সমান 29 সেন্টিমিটার। তাহলে এবি যদি 29 সেন্টিমিটার হয়, যে এবি হচ্ছে 29, এরপরে বিসি হচ্ছে 21 সেন্টিমিটার, এই যে বিসি হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে এসির মান কি আমাদেরকে বের করতে হবে। আবার কি বলছে কোণ এবিসি সমান থিটা, তাহলে এ বি সি থিটা, এই যে এই কোণটার মান হচ্ছে থিটা। তাহলে আমরা সমাধান শুরু করি। আচ্ছা এখানে যা যা দেওয়া আছে আমরা লিখব, একবার এখান থেকে দেখে দেখে লিখব। যে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 29 সেন্টিমিটার, বিসি সমান 21 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা। দেখো প্রশ্নে যা ছিল, আমি যা যা দেওয়া ছিল আমি সেগুলো লিখে নিলাম। যে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 29 সেন্টিমিটার,
বিসি সমান 21 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা। এখন যেহেতু আমাদেরকে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বের করতে বলছে, তাহলে এই কজ এবং সাইনের সূত্র যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই লম্বের মান বের করতে হবে। তো এই লম্বের মান যদি বের করব কিভাবে, কারণ আমরা লম্বের মান এখানে অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তাহলে লম্বের মানটা বের করতে হবে। তাহলে লম্বের মানটা আমরা কিভাবে বের করব? আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি। আমরা জানি পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখান থেকে মান বের করার চেষ্টা করি। অতিভুজ মানে কি? অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে এবি। তাহলে অতিভুজ হচ্ছে এবি, তার উপর কি আছে? স্কয়ার। লম্ব হচ্ছে কি? এসি, তার উপর স্কয়ার, প্লাস ভূমি হচ্ছে কি? বিসি, তার উপর স্কয়ার। আচ্ছা, আমরা এগুলো মুছিয়ে দেই। দেখো, এখান থেকে অবশ্যই আমাদেরকে এসির মান বের করতে হবে। এসির মান অর্থাৎ এসি লম্বটা দেওয়া নাই, তাহলে লম্বটার মান যদি বের করতে চাই তাহলে আমরা কি কাজ করতে পারি? এই অংশটা বামে নিয়ে আসি আমরা। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। দেখো, এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা অবশ্যই হবে। যেহেতু মাঝে সমান আছে, এই দুইটা যেহেতু সমান, তাহলে এইটা সমান যদি এটা হয় এটা সমান এটা অবশ্যই হবে। তাহলে এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমানও এটা লেখা যায়। তাহলে আমরা এই জন্য এই পুরোটা বামে নিয়ে আসলাম আর এইটুকু ডানে নিয়ে গেলাম। কেন? আমাদের সুবিধার্থে, আমরা যেহেতু এসির মান বের করব, এই জন্য যার মান বের করতে হয় তাকে সবসময় বামে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখান থেকে এসির মান বের করব। এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাসের বিসি ওই পাশে যা মাইনাস হয়ে যাবে। এখন আমরা মান বসাই দেই। এসির তো কোনো মান নাই, এবির মান কত? এবির মান হচ্ছে 29, তার উপর কি আছে? স্কয়ার, মাইনাস বিসির মান কত? বিসির মান হচ্ছে 21, তার উপর কি? স্কয়ার, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 29 স্কয়ার দিয়ে বুঝায় 29 কয়বার আছে? 29 দুইবার আছে। তাহলে 29 গুণ করো, 29 ইন্টু 29, 9 নং 81, 1 হাতে আছে 2, 9 দোকানে 18, 20, 9 দোকানে 18, 8 হাতে আছে 1, 2 দোকানে 4, 5। আমি আবারও দেখি, 9 নং 81, 1 হাতে আছে 8, 9 নং 81, 1 হাতে আছে 8, 9 দোকানে 18 আর 8 হচ্ছে 26, 9 দোকানে 18, 8 হাতে আছে 1, 2 দোকানে 4 আর 1 5। তাহলে 1 এর 1, 6 আর 8 14, 4 হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 5 কত? 8, 841। আচ্ছা, 21 স্কয়ার দিয়ে বুঝে কয়বার আছে? দুইবার আছে। তাহলে আমরা 21 গুণন 21, 1 ওকে 1, 2 ওকে 2, 2 ওকে 2, 2 দোকানে 4, 1, 2, 2, 4, 4, 441। আচ্ছা, এখান থেকে আমরা বিয়োগ করে কি করব? 0, 4 4 0, 4 আছে 8 হইব 4 হইবে, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে স্কয়ার না দিয়ে আমরা এই স্কয়ারটাই 400 এর মধ্যে চলে আসবে। তাহলে 400 কে বর্গমূল করলে কত হয়? 400 এর বর্গমূল করলে কত হয়? 4 এর বর্গমূল করলে হয় 2, আর দুইটা শূন্যর জন্য একটা শূন্য বসাই দিব। তাহলে এসির মান পাওয়া গেল। সুতরাং এসির মান কত পাওয়া গেল? এসির মান পাওয়া গেল 20। এসির মান কত পাওয়া গেল? এসির মান 20 পাওয়া গেল। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা বের করতে পারবো। প্রশ্নে বলা হয়েছে যে cos স্কয়ার থিটা, সুতরাং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত?
তাহলে আমরা এখানে মান বসাই দেই। আমরা জানি cos থিটার সূত্র কি, আমরা জানি cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার উপর কি আছে স্কয়ার মাইনাস সাইনের মান কত, সাইনের সূত্র কি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার উপর কি আছে স্কয়ার। তাহলে ভূমির মান বসায় দাও, ভূমি কত 21, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 29, তার উপর কি স্কয়ার মাইনাস আবার লম্বের মান কত, লম্বের মান পাওয়া গেল 20, অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 29, তার উপর স্কয়ার। আচ্ছা স্কয়ার দিয়ে বুঝে 21 কয়বার আছে, দুইবার, তাহলে 21 দুইবার যদি গুণ করি আমরা কত হয় 441, আর স্কয়ার দিয়ে বুঝে 29 কয়বার আছে, 29 আছে দুইবার, তাহলে দুইটা 29 গুণ করলে 841 মাইনাস আবার 20 কয়বার আছে, দুইবার, তাহলে দুইটা 20 গুণ করলে কত হয় 0, 2 এর 0 0, 2 এর 0 0, 2 দুগুণে 4, 0 0 4, 400, আর দুইটা 29 গুণ করলে কত হয় 841। আচ্ছা এখন যদি আমরা লসাগু নেই, 841 যদি লসাগু নেই, তাহলে 841 দিয়ে 841 কে ভাগ করলে ভাগফল কত হয় 1, 1 দিয়ে 441 কে গুণ করলে 441 হয়। লসাগু তোমরা সবাই বুঝো, 841 দিয়ে 841 কে ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 400 কে গুণ করলে কত হয় 400। আচ্ছা পরে কি করা যায়, নিচে হচ্ছে 841, আচ্ছা 441 থেকে যদি আমরা 400 বিয়োগ করি তাহলে কত থাকবে, শুধু 41। অর্থাৎ আমাদেরকে বলছিল যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কত, আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কত পাইলাম 41/841, অর্থাৎ 841 ভাগের 41। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক করলে আশা করি এই সমকোণী ত্রিভুজের অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমি প্রশ্নটা লিখতেছি, আচ্ছা প্রশ্নে বলা হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan এর সমান √3 হলে প্রমাণ করো যে √3 sin a into cos a is equal to 3/4। তাহলে আমরা আগের মতো যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, তাহলে আমরা সমাধান করি। দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, তাহলে খেয়াল করো যেহেতু বি কোণটি সমকোণ বলা হয়েছে তাহলে বিটা কোথায় অবস্থান করবে, আমরা জানি এটাকে সমকোণ বলে, তাহলে এখানে অবশ্যই বি হবে। তাহলে এখানে যদি বি হয় তাহলে অবশ্যই এখানে এ হবে, এখানে সি হবে, কারণ বি ঠিক রেখে আমরা এ সি এইভাবে সাজাই দিব। তাহলে এখানে বলছে tan a is equal to √3,
আচ্ছা আমরা আগে লিখে নেই কি কি দেওয়া আছে, আগের মতো লিখে নেই। দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan A is equal to √3। এই অংশগুলো দেয়া আছে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, আমরা সমকোণের জায়গায় বি এর অবস্থান দিলাম। এরপরে বলছে tan A সমান √3। আমরা জানি tan A সমান কি, tan A মানে হচ্ছে, আমরা জানি tan A মানে হচ্ছে লম্ব ভাই ভূমি। tan A সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে tan A যদি লম্ব বাই ভূমি হয়, এখানে লম্ব বাই ভূমি, ভূমি তো নাই, এখানে লম্ব দেওয়া আছে, তাহলে ভূমি তো নাই। তাহলে √3 এর নিচে মনে মনে কত আছে, 1 আছে। আমরা যে কোনো সংখ্যার নিচে একটা মনে মনে 1 দিতে পারি। তাহলে বোঝা যায় লম্ব বাই ভূমি যদি tan A হয়, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে √3 হচ্ছে লম্ব, 1 হচ্ছে ভূমি। তাহলে অবশ্যই আমরা এখানে লম্বটা কত দিতে পারি, √3, আর ভূমি কত দিতে পারি, 1। তাহলে খেয়াল করো, এখানে লম্ব দেয়া আছে, ভূমি দেয়া আছে, কিন্তু অতিভুজ নাই। আমাদেরকে অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে মান বসায় দাও, অতিভুজ হচ্ছে এসি, তার উপর স্কয়ার, লম্ব কত, লম্ব হচ্ছে এবি, তার উপর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে বিসি, তার উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ধাপে ধাপে এসির মান বের করব। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবির মান কত, এবির মান হচ্ছে √3, তার উপর কি আছে স্কয়ার, প্লাস বিসির মান কত, বিসির মান হচ্ছে 1, তার উপর স্কয়ার, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ারের রুটে কাটা থাকে 3 প্লাস 1, বা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে কত হয়, 4, বা এসি সমান, আমরা জানি বামের স্কয়ার ডানে গিয়ে কি হয়ে যায়, √ওভার হয়ে যায়। তাহলে 4 কে যদি বর্গমূল করি, তাহলে সুতরাং কত হয়, এসির মান কত হয়, এসির মান বের হয় 2। তাহলে আমরা এখানে এসির মান কত পাইলাম, এখানে এসির মান পাইলাম 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এসির মান বের করাটা বুঝতে পারছো এবং চিত্রের মধ্যে এই মানটা আমরা বসাই দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে বাম পক্ষ হচ্ছে √3 * sin A * cos A, ডান পক্ষ হচ্ছে 3/4। তাহলে আমরা বাম পক্ষ থেকে 3/4 প্রমাণ করি। সুতরাং লেফট হ্যান্ড সাইড √3 * sin A * cos A। তাহলে √3 sin এর মান কি, sin এর সূত্র কি, sin এর সূত্র হচ্ছে, আমরা জানি sin এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইনটু cos এর সূত্র কি, cos এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos এ হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো আমরা চিত্র থেকে মান বসাই দিতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, লম্ব হচ্ছে √3, অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে 2, ইনটু আবার ভূমি, ভূমি হচ্ছে কত, 1, অতিভুজ হচ্ছে কত, 2। আচ্ছা, আমরা যদি √3 1 এটি গুণ করি, তাহলে কি হবে, √3 হোল স্কয়ার, 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত, 4। তাহলে স্কয়ারের রুটে কাটা যায়, থাকে কি 3, নিচে থাকে কি 4। দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে 3/4, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কত প্রমাণ করতে পারলাম, 3/4। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। আশা করি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, লম্ব ভূমি অতিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, এগুলো এই দুইটা অঙ্কের মাধ্যমে তোমরা
এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আশা করি এগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। আচ্ছা দেখো, প্রশ্নটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যে মানটা দেওয়া আছে সেই মানটা দিয়ে আমরা কাজ করব। সমাধান দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। এটা থেকে আমাদেরকে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি সাজায় লিখি, সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 প্লাসের সাইন স্কোয়ার ওই পাশে যায় কি হয়ে যাবে, মাইনাসের সাইন স্কোয়ার হয়ে যাবে। প্রশ্ন হতে পারে যে আমরা সাইন 4টা বামে রেখে সাইন স্কোয়ারটাকে কেন নিয়ে গেলাম? আমরা তো সাইন টু দি পাওয়ার 4টাকেও ডানে নিয়ে যেতে পারতাম। আমরা সাইন স্কোয়ারটাকে ডানে নিয়ে গেলাম কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, কিন্তু সাইন টু দি পাওয়ার 4 যদি ডানে নিয়ে যেতাম তাহলে এর কোনো সূত্র পাওয়া যেত না। এই জন্য আমরা সাইন স্কোয়ারটাকে ডানে নিয়ে গেলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে cos স্কোয়ার থিটা, অর্থাৎ cos স্কোয়ার a। তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি? আচ্ছা, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করলাম, ভাগ করলাম। প্রশ্ন হতে পারে যে আমরা বাম পক্ষ ডান পক্ষ cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব কেন? আমরা কি 10 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে পারতাম না? আমরা কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতাম কিনা? আমাদের cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে 10 টু দি পাওয়ার 4 অর্থাৎ cos দ্বারা যদি ভাগ করি, সাইনকে যদি cos দ্বারা ভাগ করি তাহলে সাইন বাই cos হচ্ছে কি 10। আর যেহেতু 10 এর মধ্যে একটা 4 আছে, আমরা যদি 4 দ্বারা, যেহেতু সাইনের সাথেও 4 আছে, তাহলে সাইন 4 বাই cos 4 এর সূত্র কি হবে, 10 4 হবে। এই জন্য আমরা বামে যে সংখ্যা দ্বারা ভাগ করতে হয় ডানেও ঠিক একই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। তাহলে সাইন 4 বাই cos 4 এর সূত্র কি হবে? সাইন থিটা বাই cos থিটার সূত্র হচ্ছে tan থিটা। তো এখানে যেহেতু 4 আছে পাওয়ার, তাহলে 4 দিলাম, আর থিটার জায়গায় যেহেতু a আছে আমরা a দিলাম, ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি, cos 2টা দিয়ে যদি cos 4টাকে কাটা দেই তাহলে আরো cos 2টা থাকে, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে কি cos স্কয়ার a, বা 10 টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 বাই cos স্কয়ারের সূত্র কি? 1 বাই cos স্কয়ারের সূত্র হচ্ছে sec স্কয়ার a। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটার আবার আরেকটা সূত্র আছে। sec স্কয়ার থিটার সূত্রটা আমরা কি বসাবো? sec স্কয়ার থিটার সূত্রটা বসাবো 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্র তোমরা সবাই পারো। তাহলে আমরা sec স্কয়ার থিটার সূত্র 1 প্লাস tan স্কয়ার থিটা বসাই দিলাম, অর্থাৎ এর জায়গায় এ বসাই দিলাম। তাহলে আমরা যদি প্রমাণ মিলানোর সুবিধার্থে যদি আমরা 10 টু দি পাওয়ার 4 লিখে প্লাসের tan স্কয়ারটা বামে নিয়ে আসি, তাহলে কি হবে, মাইনাসের tan স্কয়ার, প্লাস চিহ্ন বামে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে ইকুয়াল কি থাকে, 1 থাকে।
দেখো আমাদের প্রমাণ মিলাইতে বলছে 10⁴ এ -10 স্কয়ারে, আমরা 10⁴ এ -10 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারলাম, তাহলে প্রুভড। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমি আজকে যে অঙ্কগুলো আলোচনা করলাম, আশা করি ত্রিকোণমিতি বিষয়ে তোমাদের কিছুটা হলো সমস্যা সলভ হবে। এবং এই ক্লাসটা যদি তোমরা বারে বার দেখো তাহলে তোমাদের আরও তোমাদের যে ত্রিকোণমিতির দুর্বলতাগুলো আছে এগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, তোমরা অবশ্যই ত্রিকোণমিতি ভালো করতে পারবে। আমি আজকে এই পর্যন্তই শেষ করে দেই। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদ আশ্রয়ে অবস্থান করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।